2024 সালে যারা মাধ্যমিক দিতে চলেছো, তাছাড়াও যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ধরনের ব্যাকরণগুলো কিন্তু আমাদের জেনে রাখা খুব দরকার। দেখো, এখানে কারক, সমাস, বাক্য, বাচ্য সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু কিছু প্রশ্ন দেয়া হয়েছে। প্রথমে দেখো, আমি ভাইকে সাইকেল দিলাম। নিম্নরেখ পদগুলি কি না যথাক্রমে প্রথমটি হচ্ছে গৌণকর্ম এবং দ্বিতীয়টি মুখ্য কর্ম। 2 নম্বর, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যে কর্তাটি কী ধরনের কর্তা না এটি ব্যতিহার কর্তা। এরপরে 3 নম্বর, উপকণ্ঠ সমাসটি গড়ে উঠেছে কোন অর্থে না এটি সামীপ্য অর্থে গড়ে উঠেছে। ধরো তোমাদের ওই রকমই যে সমাসগুলো মানে অব্যয়ীভাব সমাসের যে দৃষ্টান্তগুলো রয়েছে সেখানে যে বিভিন্ন অর্থ থাকে, বলা হলো অনুতাপ, তাহলে তার ব্যাসবাক্য হবে তাপের পশ্চাৎ। তাহলে সেখানে কি অর্থ রয়েছে না এখানে যেমন সামীপ্য অর্থ, সেখানে আছে পশ্চাৎ অর্থ। এইভাবে কিন্তু অব্যয়ীভাব সমাসের ওপর থেকে প্রশ্ন আসতে পারে। 4 নম্বর দেখো, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য সেটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। 5 নম্বর, ভাবো আর কাজ করো। অর্থগত দিক থেকে বাক্যটি কী ধরনের বাক্য না এটি অনুজ্ঞাসূচক বাক্য। 6 নম্বর, মরা লোক তো আর কথা কয় না। বাক্যের নিম্নরেখ অংশটি হলো, এই অংশটাকে আমরা কি বলবো না এটি বাক্যের বিধেয় অংশ, আর মরা লোক হচ্ছে উদ্দেশ্য অংশ। 7 নম্বর, পোকাটা উড়ে গেল। পোকাটায় দাগ দেয়া আছে, কি কারক বিভক্তি নির্দেশক আমাদের চিহ্নিত করতে হবে। তা এটা হয়েছে কর্তৃকারক, শূন্য বিভক্তি এবং এখানে টা নির্দেশক সংযুক্ত রয়েছে। 8 নম্বর দেখো, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। কি না মেয়েটি পাতার মতন বাতাসে ভাসছে। তাহলে যোগ্যতা মানে তোমরা নিশ্চয়ই জানো যে একটি বাক্য গঠনগত দিক থেকে ঠিকঠাক একটা অর্থ ঠিকই প্রকাশ করছে, এখানে পদগুলো পাশাপাশি বসে একটা কথা একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু সেই অর্থটার কোনো বাস্তব সত্যতা নেই। যখন বাক্যের অর্থের সঙ্গে কোনো বাস্তবের অর্থের সামঞ্জস্য বা সত্যতা সামঞ্জস্য হয় না, তখন সেই বাক্যকে আমরা যোগ্যতাহীন বাক্য বলি। আচ্ছা, এরপর 9 দাগে দেখো, হিংসার দ্বারা মহৎ কার্য সাধিত হয় না। এটিকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করলে কি হবে না হিংসা মহৎ কার্য সাধন করে না। এখানে একেবারে কর্তা অনুসারী ক্রিয়া সমাপিকা ক্রিয়া গঠিত হবে। তারপরে দেখো 10 দাগ, শেষ প্রশ্ন, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। পদ্মমুখী। পদ্মমুখী কি হবে? পদ্মের মতো সুন্দর মুখ যার, এটি হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। তাহলে এগুলো প্র্যাকটিস করো, এরপরে আরও ব্যাকরণ তোমাদের পরীক্ষার উপযোগী প্রশ্ন এর পরের পর্বে আবার দেব।